হ্যালো বন্ধুরা, তোমরা যদি গাইঘাটা জলেশ্বর মন্দিরে আসতে চাও, তোমরা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল কিংবা হাবড়া লোকাল পেয়ে যাবে। ট্রেন ধরে তোমরা চলে আসো হাবড়া স্টেশনে। সেখান থেকে হাবড়া স্টেশন থেকে তোমরা বাইরে বেরিয়ে তোমরা অটো কিংবা টোটো গাড়ি পাবে, তার ভাড়া নেবে 25 টাকা। তোমাদের জলেশ্বর মন্দিরের কাছে তোমাদের নামিয়ে দেবে। আর ট্রেন ভাড়া হচ্ছে 10 টাকা হাবড়া স্টেশনে। আমি পৌঁছে গেলাম গাইঘাটা জলেশ্বর মন্দির। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে এসেছি গাইঘাটা জলেশ্বর মন্দির। সেই মন্দিরের পুরো ভিডিওটা আমি তোমাদের করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করতে যাবে না। এবং তোমরা দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে তোমরা লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। এবং যারা আমার চ্যানেল নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। আর তোমরা কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আপনারা দেখছেন জলেশ্বর মন্দির, পুণ্যতীর্থ জলেশ্বর, যেখানে প্রায় সারা বছর শিবলিঙ্গ জলের তলায় থাকে। এখানকার শিব খুবই জাগ্রত এবং বহু দূর দূর থেকে মানুষজন আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে এবং তাদের মনের কথা জানাতে। তাদের মনের কথা জানালে সেটা পূরণও হয়। গোবরডাঙ্গা জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্যে 60 বিঘা জমি দিয়েছিলেন। প্রাচীন মূল বিগ্রহটি সারা বছর থাকে এই মন্দিরের পাশে যে পুকুর আছে সেই পুকুরের জলের তলায়। এই পুকুরটি 4 একর 40 বিঘে জমির উপর তৈরি। ভক্তদের কাছে শিব পুকুর নামে পরিচিত। প্রতি চৈত্র মাসে সন্ন্যাসীরা তৃতীয় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিব পুকুর থেকে বিগ্রহ তুলে নিয়ে আসেন। তারপর পুজো হয়। পুজো হয়ে গেলে তারপরে সেই বিগ্রহটাকে আবার পুকুরের মধ্যেই ভাসিয়ে দেওয়া হয়।
এখানে আপনারা মন্দিরের পাশে ফুল মালা এবং পাশে মিষ্টির দোকান আছে, মিষ্টি নিয়ে পুজো দিতে পারবেন, সেই সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে। এখান থেকে আপনারা পুজোর জিনিস কিনতে পারবেন। আপনারা যে গাছটি দেখছেন, এই গাছের সামনে আপনারা ধূপকাঠি মোমবাতি দিতে পারবেন এবং এখানে মনের কথা ভক্তরা জানিয়ে যায় এবং সেটা নাকি পূরণও হয়। এই গাছটিকে বলে মানত গাছ। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।